रोटी खाओ वरना मेरी गोली तो है। রুটি খাও নইলে আমার বুলেট তো আছেই। পাকিস্তানকে এমনটাই হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26শে মে ভারতের গুজরাটের ভুজে এক রোড শো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে নাকি সন্ত্রাসবাদের পথে থেকে ধ্বংস ডেকে আনবে। মোদি বলেন, পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায় তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি দাবি করেন, ভারতের প্রতিশোধ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো আজ আইসিইউতে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। মোদি দাবি করেন, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন, ভারত আগেই সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো, কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করেছিল এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে। মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি অর্জন করেছো? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু তোমাদের অবস্থা কি? তারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানকে মোদি কড়া বার্তায় জানায়, সিন্ধুর পানি আর নয়। রোড শোর সময় মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় জনতা। তিনি জানান, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভুজের রানওয়ে মেরামতে যেসব সাহসী মহিলা অংশ নিয়েছিলেন তারা তার সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ দিয়েছেন। এর আগে গুজরাটের দাহোদে আরেক জনসভায় মোদি অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। ভারতীয় এই প্রধানমন্ত্রী দাবি করেন, অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক অভিযান নয়, এটা আমাদের ভারতীয় মূল্যবোধ ও হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন। টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।